শুভ জন্মদিন। থ্যাংক ইউ মিস্টার সেলিম। ওনাকে তো ঠিক ও মানে আমার ও আচ্ছা আচ্ছা আসেন আসেন এসো। আরে বেবি রুবি যে এই তো এসে গেছে। তো শুভ সন্ধ্যা। এই নাও আমাদের দুজনের তরফ থেকে তোমার জন্মদিনের উপহার। এর মধ্যে একটা রেডো ঘড়ি আছে। থ্যাংক ইউ। এসো এসো বসো। বুবু শুভ জন্মদিন। থ্যাংক ইউ। এখন তুমি কেমন আছো বুবু? ভালো। ও হ্যাঁ, যাদের দেখাবে বলে তোমরা একেবারে পাগল হয়েছিলে ওরা এসেছে? হ্যাঁ বুবু এসেছে। এসো এসো চলো। এই যে এরা। বুবু ওর নাম বেবি আর ওর নাম রবি। বুবু ওদের বাবা মাই আমেরিকা থাকে আর ওরা দুজন ঢাকা থেকে লেখাপড়া করছে। বেবি উনি আমাদের দুজনকে মায়ের আদর দিয়ে বড় করেছেন। বুবু বলে ডাকলেও উনি আমাদের মা। আসসালামু আলাইকুম। বুবু তোমার পছন্দ হয়েছে? লেডিস এন্ড জেন্টলম্যান, আজকের এই খুশির দিনে আপনাদেরকে আরো একটি খুশি সংবাদ দিচ্ছি। সামনের সপ্তাহে শুক্রবারে আমি ওদের দুজনের সঙ্গে আমার দুই ছেলের বিয়ের দিন ঠিক করেছি। কি বাবু তোমার চোখে পানি? এমনি আমার সারা জীবনের পরিশ্রমের ফসল তোমরা। তোমাদেরকে আমি আদর যত্নে বড় করেছি। তোমরা নতুন জীবনে পা দিতে যাচ্ছ, তাই তাই ওদেরকে দেখে খুশিতে আমার চোখে পানি এসে গেছে। দোয়া করি তোমরা সুখী হও। শোনো বাবু, বিয়ের পর কদিন কিন্তু তোমাকে আমাদের এখানেই থাকতে হবে, কারণ ওদেরকে সংসারের সবকিছু তুমি নিজের হাতে শিখিয়ে দেবে। ওরা লেখাপড়া জানে, ওদেরকে আমি কি শেখাবো? বরং বরং ওদের কাছে আমার অনেক কিছু শেখার বুঝি না। আমাদের বিয়ের পর তোমাকে এখানে থাকতে হবে। হ্যাঁ বাবু, তোমার এখানে থাকতে কি অসুবিধা? তোমার দুই বোন তো হোস্টেলে থাকে। ও হ্যাঁ, ভালো কথা। ওদের ঠিকানাটা আমাকে দাও, আমি বিয়ের দিন গিয়ে ওদেরকে নিয়ে আসবো। ওদের কাছে যাবার কোনো দরকার নেই। কেন বাবু? ওদেরকে এখানে নিয়ে এলে এত বড় বাড়ি, এত সহায় সম্পদ দেখলে সইতে পারবে না। আমাকে বলবে, বুবু কেন তুমি আমাদেরকে এমন গরিবি হালে রেখেছ? কেন তুমি এমন বাড়ি আমাদের বানিয়ে দিতে পারলে না? ওদেরকে এখানে আনার দরকার নেই, দরকার নেই, দরকার নেই। বড় আমার মনে হচ্ছে বুবুর বোনরা বুবুর সাথে বেইমানি করেছে। ঠিকই বলেছিস ছোট, আমারও তাই মনে হচ্ছে। বেবি রুবি, তোরা আমার এতদিনের আদর যত্নের এই প্রতিদান দিলি। বেশ, তোরা যা করেছিস ভালোই করেছিস। এবার আমার দায়িত্ব শেষ হবে। 7 দিন পর তোদের বিয়ে। তোদের কাছে আমার একটাই প্রশ্ন আছে, আর সেই প্রশ্নের জন্যই আমি বিয়েতে যাব। আমাকে যেতেই হবে। বেবি রুবির কথা বলছো? ওরা তো হোস্টেল ছেড়ে চলে গেছে। বেবি রুবি হোস্টেল ছেড়ে চলে গেছে? কোথায় গেছে তা জানি না, কিন্তু তুমি ওদের বাড়ির চাকরানি হয়ে তাদের নাম ধরে কথা বলছো কেন? চাকরানি? হ্যাঁ, বেবি রুবি তো সেদিন বলেছে তুমি ওদের বাড়ির চাকরানি, কিন্তু চাকরানি হয়ে মনিবের সম্পর্কে কিভাবে কথা বলতে হয় তাও তুমি জানো না? যত সব। সত্যি ভাই বোনের প্রতি তোর আদর যত্ন দেখলে আমার মনে হয় তুই যেন ওদের মা বোন নস। তাই বলছি, যতদিন তুই বেঁচে থাকবি ততদিন তুই ওদেরকে বোনের চোখে নয় মায়ের চোখে দেখিস।
আর ওরা যদি কোনোদিন কোনো অন্যায় করেই ফেলে, তাহলে মা হয়ে ওদের অন্যায়কে ক্ষমা করে দিস। বাবা, তুমি আমাকে বলেছিলে ওদেরকে যেন আমি মায়ের চোখে দেখি, মায়ের মতো আতুর যত্ন করি। এতদিন ওদেরকে আমি মায়ের চোখে দেখে এসেছি, সন্তান ভেবেছি। কিন্তু বাবা, ওরা তো আমাকে মায়ের মতো ভাবে না। আমি ওদের মা হতে চেয়েছিলাম, কিন্তু হয়েছে চাকরানি, চাকরানি, চাকরানি।